হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আমি ট্রেনের অঙ্ক নিয়ে এসেছি, বা ট্রেন সম্পর্কে যতগুলো তোমাদের হয় যে থিওরেম বা সূত্র আছে সেগুলো তোমাদের আজকে সব দেখাবো। আর সেই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করিয়ে দেবো। তো টেলিগ্রামে আমার একজন মেসেজ করে বলছিল, স্যার অঙ্কের সূত্র দিন। তো তাকে আমি বলবো যে হয়তো অঙ্কে একটা সিলেবাস পুরো কভার করতে গেলে 500 বা 1000 সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু এক্সামের সময় 500 1000 সূত্র মুখস্থ করে গেলে তো একটা সূত্রও তোমার মনে পড়বে না। এটা আমার কথা মিলিয়ে নেবে। আর যারা সূত্র মুখস্থ করবে তারা দেখবে যে পার্কে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে, বা যারা বিয়ে করেছে তাদের সাথে বউয়ের ঝগড়া হলে সূত্র সব মাথা থেকে চলে যাবে। তো আগে কনসেপ্ট ক্লিয়ার করো, ক্লাসগুলো সব দেখো, আশা করি তোমাদের ইমপ্রুভ হবে। তো আজকে আমরা ট্রেন রিলেটেড যত সূত্র আছে, থিওরেম আছে, সবগুলো দেখবো। আর এই যে প্রত্যেকটা সূত্র একটা করে সূত্র করবো, আর সেই সূত্রের সম্পর্কিত বা রিলেটেড যে অঙ্ক, সেই অঙ্কটা করব। তো দেখো, আমাদের প্রথম সূত্র, এটা একদম মানে বেসিক থেকে শুরু করছি আমি। তো তোমরা হয়তো অনেকে আনএকাডেমি সাবস্ক্রিপশান নেবে অঙ্কের জন্য, তো তোমাদেরকে আবার বলছি যে আনএকাডেমি সাবস্ক্রিপশান নেওয়ার দরকার নেই। আমি একদম বেসিক থেকে শুরু করছি প্রত্যেকটা জিনিস। তো দেখো, আমাদের প্রথম সূত্রটা কি বলছে, যখন ট্রেন গাছ, টেলিগ্রাম পোস্ট বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তখন ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে কি বলছে আরেকবার দেখো, যখন একটি ট্রেন কি শুধুমাত্র একটি গাছ বা একটি টেলিগ্রাম পোস্ট বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তখন ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই অতিক্রম করে। সেই ক্ষেত্রে গাছ, টেলিগ্রাম পোস্ট বা দাঁড়িয়ে থাকা ব্যক্তির দৈর্ঘ্যটা কি একদম নেগলিজিবল ধরা হয়। যেহেতু ট্রেনের সাপেক্ষে দৈর্ঘ্যটা অতি ক্ষুদ্র, সেই জন্য ওদের দৈর্ঘ্যটা নেগলিজিবল হয়। তো দেখো, মনে করো একটা ল্যাম্পপোস্ট বা একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে, একটা ব্যক্তি, আর মনে করো একটা ট্রেনটা হচ্ছে লেন্থ কত, এল। আর মনে করো যে এই ব্যক্তিটা এই বিন্দুতে দাঁড়িয়ে আছে। এবার ট্রেনটা যখন এই ব্যক্তিকে অতিক্রম করবে, তখন ট্রেনটা দেখো এই স্থান থেকে মনে করো এখানে চলে আসলো। তাহলে দেখো, ট্রেনের এই বিন্দুটা যখন এখানে ছিল, আর এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা যখন এই ব্যক্তিকে ক্রস করে এখানে আসলো, তখন কি শুধুমাত্র এল ডিস্টেন্স কভার করেছে। এই যে বিন্দুটা, এটা হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্যের সাপেক্ষে নেগলিজিবল ধরা হয় বা অতি ক্ষুদ্র। সেজন্য কি ট্রেনটা যখন একটা ব্যক্তি বা এরকম একটা ল্যাম্পপোস্ট বা একটা গাছকে অতিক্রম করবে, তখন শুধুমাত্র ট্রেন কি এর নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। দেখো, এই যে ব্যক্তিটাকে অতিক্রম করে ট্রেনটা, মনে করো ট্রেনটা এখানে ছিল, এখান দিয়ে দেখো জাস্ট এই ব্যক্তিকে অতিক্রম করে এখানে আসলো। তো ট্রেন কি করেছে, ট্রেন কিন্তু জাস্ট নিজের যে দৈর্ঘ্যটা এল দৈর্ঘ্য, সেটা অতিক্রম করে এখানে চলে এসছে। এর দৈর্ঘ্যটা অতি ক্ষুদ্র, সেই ট্রেনের সাপেক্ষে দৈর্ঘ্যটা কি নেগলিজিবল হয়। সেই জন্য কি ট্রেনটা যখন একটা পোস্টকে অতিক্রম করবে, তখন জাস্ট এই যে এল ট্রেনের দৈর্ঘ্য, সেটা অতিক্রম করে ট্রেন এখানে চলে আসবে। তাহলে দেখো, এবার আমি এই রিলেটেড একটা অঙ্ক দেখব। তাহলে কি বুঝলে, ট্রেন যখন কোনো এরকম একটা টেলিগ্রাফ পোস্ট, গাছ বা কোনো ব্যক্তিকে অতিক্রম করবে, তখন কি হয়, তখন শুধু ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। আর এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কি হয়, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা আমরা কনসিডার করি। তো দেখো, এই ট্রেনের অঙ্ক করার জন্য সবথেকে যে বেসিক সূত্র, যে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের প্রত্যেকটা অঙ্কে লাগে, সেটা হচ্ছে কি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবারে দেখো, এদের যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলো অনেকে কিন্তু হচ্ছে কনফিউশনে পড়ে যায়। তো ডিস্টেন্স কী হয়, ডিস্টেন্সটা আমরা কিসে লিখতে পারি, কিলোমিটারে লিখতে পারি। ডিস্টেন্স কি সবসময় কিলোমিটারে লিখি, যেহেতু ট্রেন যখন চলে কিন্তু সবসময় কিলোমিটারে হিসেব করা হয়। এবারে দেখো, এখান দিয়ে আমরা কি লিখতে পারি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আবার দেখো, টাইম ইকুয়াল টু কি লিখতে পারি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো, এই তিনটে ফর্মুলা তো তোমাদের সবসময় মনে রাখতে হবে। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু অনেক অঙ্ক হবে। আর তারপরে দেখো, এখান দিয়ে আমরা কি লিখতে পারি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, বা টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো স্পিড কী হয়, স্পিড হচ্ছে ট্রেনের ক্ষেত্রে স্পিড হয় প্রতি ঘন্টায় কিলোমিটার পার আওয়ার। আর টাইম কী হয়, টাইম সবসময় আমরা সেকেন্ডে হিসেব করি, সেকেন্ডে হিসেব করা হয়। এবার একটা জিনিস দেখো, যে তোমাকে বলা থাকলো যে টাইম দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এবার কিলোমিটার পার আওয়ার থেকে তোমাকে মিটার পার সেকেন্ডে যেতে হবে। তো স্পিড দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তো মনে করো কিলোমিটার পার আওয়ারে স্পিড দেওয়া আছে। এবার কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের কিসে আসতে হবে, মিটার পার সেকেন্ড।
তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে কী করতে হবে, আমাদের যে কোয়ান্টিটিটা দেওয়া থাকবে, মনে করো এখানে 4 কিলোমিটার পার আওয়ার আছে, তো আমাদের এখান দিয়ে মিটার পার সেকেন্ডে আসতে গেলে কী করতে হবে, আমাদের 4 × 5/18 বা 5/18 দিয়ে 4কে গুণ করলে আমরা মিটার পার সেকেন্ডে চলে আসবো, মিটার পার সেকেন্ডে চলে আসবো। তো কেন হচ্ছে দেখো, আমি দেখাচ্ছি, পুরো ডিটেলসে কিন্তু দেখাচ্ছি। দেখো আমরা কি জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1000 মিটার লিখলাম, বাই 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এগুলো যখন কাটবে তখন 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাই আমরা লিখি কিলোমিটার পার আওয়ারটাকে 5/18 মিটার পার সেকেন্ড। যখন মিটার পার সেকেন্ডে লিখি তখন এই কিলোমিটার পার আওয়ার কী হয়ে যায়, 5/18। তো কেন হলো সেটা আমি দেখিয়ে দিলাম। এবার যদি তোমাদের যদি মিটার পার সেকেন্ড থাকে, মিটার পার সেকেন্ডে তোমাদের কিলোমিটার পার আওয়ার আসতে গেলে কী করতে হবে, দেখো মনে করো তোমাদের স্পিডটা দেওয়া আছে কি 4 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে আমাদের কিলোমিটার পার আওয়ারে আসতে হবে। তো আমরা কি করব, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে আমাদের কী করতে হবে, এর জাস্ট উল্টোটা 18/5 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে আমাদের কি ইউনিটটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো একইভাবে তোমরা এখানে বের করতে পারবে মিটার পার সেকেন্ড, মিটারটাকে কিলোমিটারে নিয়ে যাবে স্পিড, তো সেকেন্ডটাকে আওয়ারে নিয়ে যাবে, নিয়ে দেখবে কি 18/5 সেকেন্ড চলে আসবে। তো আমাদের সবসময় কী দেখতে হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা তোমরা মনে রাখবে। আর জাস্ট দেখো যদি কেউ সূত্র মুখস্থ করতে যাও, চঞ্চল ঘোষ সুবির দাসের বইয়ে হাজার হাজার সূত্র দেওয়া আছে, সূত্র মুখস্থ করে যাবে, পরীক্ষায় বলবে একটা সূত্র মনে থাকবে না, পরীক্ষায় ডাহা ফেল করে চলে আসবে। তো সব থেকে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তো স্পিড আমরা কী পাই, ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডটা কিলোমিটার পার আওয়ারে লেখা হয় বা মিটার পার সেকেন্ডেও লেখা হয়, বা মিটার পার সেকেন্ডেও লেখা হয়। আর টাইম কি, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, টাইম সবসময় কি আমরা সেকেন্ডে বের করি। তো দেখিয়ে দিলাম কিলোমিটার পার আওয়ার থেকে কীভাবে মিটার পার সেকেন্ডে আসা যায়, বা মিটার পার সেকেন্ড থেকে কী করে আমরা কিলোমিটার পার আওয়ার পাবো। তো আমাদের প্রথম সূত্রটা কী ছিল, যখন একটি ট্রেন কোনো গাছ, টেলিগ্রাম পোস্ট বা কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন শুধুমাত্র ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। যখন এই পোস্টটাকে অতিক্রম করে তখন ট্রেন এখান দিয়ে এই পর্যন্ত আসছে কী করছে, তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, শুধুমাত্র জাস্ট নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। মনে করো এল দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন এই টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করে এই সাইডে আসলো, দেখো এই বিন্দুটা এখানে ছিল, এখান দিয়ে এল ডিস্টেন্স কভার করে এখানে চলে এসছে, এই বিন্দুটা এখানে ছিল, এখান থেকে এল ডিস্টেন্স কভার করে এখানে চলে এসছে। তাহলে কী হয়েছে, টেলিগ্রাম পোস্ট বা কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করবে তখন কি ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আশা করি তোমরা এটা অনেকেই জানো, কিন্তু যারা জানে না তারা এটা দেখবে বা আরও দেখলে হয়তো তোমাদের ইমপ্রুভ হবে। তো দেখো আমি এই রিলেটেড প্রথম অঙ্কটা দেখাবো। তো দেখো আমি তোমাদের প্রথম সূত্র বুঝিয়েছি, তো সেই সূত্রের অঙ্ক এটা। তো কি বলছে, ঘন্টায় 72 কিলোমিটার বেগে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। তো দেখো আমি তোমাদের যে বেসিক যে সূত্রটা সেটা কি বলেছিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো দেখো এখানে কি ঘন্টায় 72 কিলোমিটার বেগে 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন, একটি ট্রেন কত সময় একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। তো টেলিগ্রাফ পোস্ট যখন অতিক্রম করবে তখন কি ট্রেনটা জাস্ট নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে এখানে ডিস্টেন্সটা কি হয়ে যাবে, ডিস্টেন্সটা হয়ে যাবে 200 মিটার। এবার দেখো বলেছে ঘন্টায় 72 কিলোমিটার বেগে, তাহলে স্পিডটা, ট্রেনের স্পিডটা কত, ট্রেনের স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো আমাদের কি বলেছে, আমি বলেছি সবসময় কি আমরা টাইমটাকে কি সেকেন্ডে বের করব। তো আমাদের এই যে ইউনিটটা আছে এটাকে আমি কি মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করব মিটার পার সেকেন্ড। তো দেখো তাহলে কী হচ্ছে, কাটাকাটি করলে 4 18 72, 4 5 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের স্পিডটা কি 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এবার আমাদের টাইম বের করতে গেলে কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে টাইমটা কি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা কত, ট্রেন যখন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে কি ডিস্টেন্স কত হবে, 200 মিটার। তাহলে 200 বাই হচ্ছে কত, 20। তাহলে কাটাকাটি করলাম 10, তাহলে 10 সেকেন্ড। তাহলে কি 72 কিলোমিটার বেগে 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন 10 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টটি অতিক্রম করবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের প্রথম অঙ্ক। তো ফ্রেন্ডস আমাদের 2 নম্বর সূত্রটা বা 2 নম্বর সূত্রটা কী বলছে দেখো, যখন একটি ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি সেতু বা প্ল্যাটফর্ম এবং ট্রেনটির নিজের সম্মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে। তখন একটি ট্রেন যখন
একটি প্ল্যাটফর্ম বা একটি সেতুকে অতিক্রম করবে তখন কী হবে, ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সাথে সাথে সেই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে। তো দেখো মনে করো এটা একটা ট্রেন, এল দৈর্ঘ্যের একটা ট্রেন, আর এই হচ্ছে একটা সেতু, এল অন দৈর্ঘ্যের একটা সেতু। তো ট্রেন যখন এই পয়েন্ট থেকে মনে করো এখানে চলে আসলো, পুরো সেতুটাকে অতিক্রম করে ট্রেনটা এই পয়েন্টে আছে, তো পুরো সেতুটাকে অতিক্রম করে ট্রেনটা এই পয়েন্টে চলে এলো। তাহলে দেখো ট্রেনটা কি করলো, ট্রেনের এই পয়েন্টটা পুরো সেতুটা কভার করলো, তারপরে ট্রেনের পুরো দৈর্ঘ্যটা। তো দেখো ট্রেনটা কি করছে, এল দৈর্ঘ্যের ট্রেনটা পুরো সেতুটা কভার করে তারপরে দেখো সেতুটাকে পুরো হচ্ছে অতিক্রম করতে আবার নিজের দৈর্ঘ্যটাও এতটা অতিক্রম করেছে। তাহলে কি হচ্ছে, ট্রেনটা সেতুটা এল অন দৈর্ঘ্যের সাথে সাথে কি হচ্ছে, নিজের এল দৈর্ঘ্য অতিক্রম করে গেছে। তো এই বিন্দুটা যখন এখানে ছিল তখন কি এখানে চলে এসছে, এই বিন্দুটা যখন এখানে ছিল তখন এখানে চলে এসছে, আর এই হচ্ছে সেতু। তাহলে এল অন সেতুটা অতিক্রম করার সাথে সাথে ট্রেন কী করছে, নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স কী হবে, এই ক্ষেত্রে ডিস্টেন্স হয়ে যাবে এল প্লাস এল অন। তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স হয়ে যাবে এল প্লাস এল অন। তো এই ক্ষেত্রে যদি বলে যে টাইম বের করতে, তাহলে টাইম কী হবে, টাইম ইকুয়াল টু যখন ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন টাইমটা কী হবে, টাইম ইকুয়াল টু এল প্লাস এল অন বাই হচ্ছে কি স্পিড। তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো একটি ট্রেন যখন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনটি নিজের এল দৈর্ঘ্যের সাথে সাথে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য এখানে আমরা এল অন ধরেছি তো সেটাকেও কভার করবে। তো দেখো এখানে পুরো সেতুটাকে কভার করে ট্রেনটা এই বিন্দুতে আসতে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটাকেও কিন্তু অতিক্রম করেছে। তাহলে এই ক্ষেত্রে কি ডিস্টেন্সটা কী হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য এল প্লাস এল অন। তাহলে টাইমটা কী হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তো এল প্লাস এল অন বাই স্পিড। তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমি এবার অঙ্ক দেখাবো তোমাদের একটা। তো ফ্রেন্ডস আমাদের 2 নম্বর সূত্রের 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, ঘন্টায় 60 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত। তাহলে আমি তোমাদের আগে কি বলেছি যে ট্রেনটি যখন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সাথে সাথে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমাদের কী হবে দেখো, ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়ে যাবে 175 175 প্লাস আমরা সেতুর দৈর্ঘ্যটাকে এল ধরে নিলাম ইকুয়াল টু দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তাহলে ট্রেনের স্পিড কত 60 কিলোমিটার। তো 60টাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করলাম, আর কত সেকেন্ড অতিক্রম করছে 18 সেকেন্ডে। তাহলে দেখো আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য যখন 100 মিটারে আছে তো আমাদের সেতুর দৈর্ঘ্যটাও মিটারে আসবে। তো এখানে 18 কেটে গেল, তাহলে কি থাকছে এই সাইডে 530 300। তো এল ইকুয়াল টু 175টাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, তো এখান থেকে বিয়োগ করলে কত আসছে আমাদের 125। তাহলে সেতুর দৈর্ঘ্য কত 125 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আরেকবার বলছি, ট্রেন যখন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ডিস্টেন্সটা কী হবে, ডিস্টেন্সটা হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যোগ হবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড ছিল কত 60 কিলোমিটার, 60 ইন্টু 5/18 কিলোমিটারটাকে আমি মিটার পার সেকেন্ডে নিলাম, আর টাইম কত দেওয়া হচ্ছে 18 সেকেন্ড। তো 18 কেটে গেল, ক্যালকুলেশন করলাম, এলের সেতুর দৈর্ঘ্য কত আসছে 125 মিটার। তো ফ্রেন্ডস আমাদের 3 নম্বর সূত্রটা দেখো কি বলছে। 3 নম্বর সূত্রটা বলছে যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে তখন ট্রেন দুটি নিজেদের সম্মিলিত দৈর্ঘ্য অতিক্রম করে। মনে করো এই একটা ট্রেন এল অন দৈর্ঘ্যের একটা ট্রেন, এই আর একটা ট্রেন, হচ্ছে কি L2 দৈর্ঘ্যের একটা ট্রেন। তো যখন এই ট্রেনটা এদের গতিবেগ হচ্ছে কি, এর গতিবেগ হচ্ছে S1, এর গতিবেগ হচ্ছে S2। তো এই L1 দৈর্ঘ্যের ট্রেনটা যখন L2 দৈর্ঘ্যের ট্রেনটাকে অতিক্রম করবে তখন কী হবে, তখন এদের ডিস্টেন্সটা কী হয়ে যাবে, তখন এদের ডিস্টেন্সটা কী হবে, ডিস্টেন্সটা হয়ে যাবে L1 প্লাস L2। তাহলে কি যখন এই L1 দৈর্ঘ্যের ট্রেনটা L2 দৈর্ঘ্যের ট্রেনকে অতিক্রম করবে বা L2 দৈর্ঘ্যের ট্রেনটা L1 দৈর্ঘ্যের ট্রেনকে অতিক্রম করবে তখন কি এদের দৈর্ঘ্যটা কী হবে, ডিস্টেন্সটা হবে কি, এদের দৈর্ঘ্যের যোগফলটা হবে এদের ডিস্টেন্স। তো এই ক্ষেত্রে যদি টাইম বের করতে পারে তাহলে কী হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স কি L1 বাই
L2 যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করবে তখন যদি সময় বের করতে বলে তখন কী হবে, ডিস্টেন্স ইকুয়াল টু ডিস্টেন্সটা L1 প্লাস L2 বাই হচ্ছে কি স্পিড। তাহলে এই হচ্ছে এই ক্ষেত্রে টাইম বের করার ফর্মুলা। তো এই ক্ষেত্রে দুটো কেস হয়, তো তোমাদের আমি দুটো কেস পরপর দেখাবো। তো আমি প্রথম কেসটা তোমাদের এখন দেখাবো। তো ফ্রেন্ডস দেখো আমাদের কেস নাম্বার 1 কি বলছে, যখন ট্রেন দুটির গতির অভিমুখ একে অপরের বিপরীত অভিমুখে হয় তখন ট্রেন দুটির গতিবেগের সমষ্টি হলো আপেক্ষিক গতিবেগ। তাহলে দেখো আমাদের কি এই কেস থেকে এটা আসছে, তো যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করছে আর অতিক্রম করার সময় যখন তাদের গতিবেগের অভিমুখ একে অপরের বিপরীত দিকে, মনে করো এই ট্রেনটা পূর্ব দিকে যাচ্ছে, তো এই ট্রেনটা পশ্চিম দিকে যাচ্ছে, তো যখন এদের গতির অভিমুখ বিপরীত দিকে হবে তখন কি এদের গতিবেগের সমষ্টি হলো এদের আপেক্ষিক গতিবেগ। তো দেখো আমি এখানে দেখাচ্ছি, এই জায়গাতেই দেখাচ্ছি। তো দেখো তোমাদের আমি এখানে বোঝাচ্ছি, মনে করো এটা হচ্ছে L1 দৈর্ঘ্যের ট্রেন, এখানে হচ্ছে এটা কি L2 দৈর্ঘ্যের একটা ট্রেন, এর গতিবেগ হচ্ছে S2 আর এর গতিবেগ হচ্ছে কি S1। তো দেখো এই ট্রেনটা কি, এই ট্রেনটার গতিবেগের অভিমুখ এই দিকে, এই ট্রেনটার গতিবেগের অভিমুখ এই দিকে। যখন ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে তখন কি বলেছি, তখন ট্রেন দুটি কি এদের হচ্ছে দৈর্ঘ্যটা কি যোগ হবে, তাহলে ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্স হয়ে যাবে L1 প্লাস L2। আর যখন এদের গতিবেগের অভিমুখ বিপরীত দিকে হবে, যে এই ট্রেনটা এই দিকে যাচ্ছে তো এই ট্রেনটা এই দিকে আসছে, তখন কী হবে, তখন এদের যে গতিবেগ S ইকুয়াল টু কী হবে, এদের গতিবেগ S ইকুয়াল টু S1 প্লাস S2, এদের আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি টাইম বের করতে দেয় তাহলে আমাদের টাইমটা কী হয়ে যাবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কি L1 প্লাস L2 বাই হচ্ছে S1 প্লাস S2। তো তোমাদের দেখো, তোমাদের যদি কেউ এই সূত্র মুখস্থ করে এক্সামে যায়, যদি কেউ বেসিকটা না জানে তো এই সূত্র তো মনেই থাকবে না এক্সামের চাপে, তো সে অবশ্যই ভুল করে আসবে। তো তোমাদের আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করলে তোমরা এই যে সূত্রটা কোথার থেকে আসছে সেটা যদি জানতে পারো তাহলে সূত্র মনে থাকবে। তো সূত্রটা কোথার থেকে আসলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে দুটো ট্রেন যখন একে অপরকে অতিক্রম করবে আর তাদের গতিবেগের অভিমুখ যখন বিপরীত দিকে হবে তখন কী হবে, তখন যে এদের ডিস্টেন্সটা কী হবে, যোগ হবে। আর এদের যে গতিবেগটা কি এদের আপেক্ষিক গতিবেগও যোগ হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স কি L1 প্লাস L2 আর এস কি এস হচ্ছে S1 প্লাস S2 হয়ে যাবে। তো টাইম ইকুয়াল টু L1 প্লাস L2 বাই S1 প্লাস S2। তো এদের সময় যখন চাইবে তখন টাইমটা এটা হবে, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমি নেক্সট অঙ্কটা দেখাবো। তো ফ্রেন্ডস আমাদের তৃতীয় সূত্রের তৃতীয় অঙ্ক। তো কী বলছে দেখো, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা করে, কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। তো তোমাদের কী বলেছে, যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে তখন কি, তখন ট্রেন দুটির দৈর্ঘ্য যোগ হয়ে যায়, তাহলে ডিস্টেন্স আমরা কি 132 প্লাস 108 পেয়ে যাব। আর কি বলেছি, যখন ট্রেন কি পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা করে তখন কি হয়, তখন তাদের আপেক্ষিক গতিবেগও যোগ হয়ে যায়। তো এখানে আমি সবসময় কী বলেছি, টাইম বের করতে হবে সেকেন্ডে। তো এখানে কিলোমিটার পার আওয়ারটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো দেখো জাস্ট কিছু করবো না, টাইম ইকুয়াল টু কী হবে 132 প্লাস 108 লিখলাম। এবার এখানে দেখো এখানে কি হচ্ছে 32 কিলোমিটার পার আওয়ার আর 40 কিলোমিটার পার আওয়ার, তো এগুলো আমাদের যোগ হয়ে যাবে, 32 প্লাস 40 যোগ হয়ে গেল। আর এটা তো কিলোমিটার পার আওয়ার, তো একে আমি মিটার পার সেকেন্ডে নিতে গেলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তো উপরে আমাদের কত আসছে দেখো 240, আর এখানে কত হচ্ছে 40 প্লাস 32 কত 72 বাই 5/18। তাহলে 18কে যদি 72কে 18 দিয়ে গেলে কতবার যাবে, 4 বার যাবে। তো 4 × 5 = 20, তো কত হচ্ছে তোমাদের 240 বাই হচ্ছে 20, 0 0 কেটে গেল, 12 × 2 = 24, তো 12 সেকেন্ড। তাহলে দেখলে যে শুধু একটু বেসিক ফর্মুলা জানলে ট্রেনের অঙ্কের ভিতরে কিছুই নেই। আর এই টাইপের অঙ্ক বা এর থেকেও সহজ তোমরা পিলিতে পেয়ে যাবে। তো পিলিতে এই ধরনের অঙ্ক থাকে বা এর থেকেও সহজ থাকবে। তো যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করবে তখন কি, তখন ট্রেন দুটির দৈর্ঘ্য যোগ হবে। আর তাদের গতিবেগের অভিমুখ যদি পরস্পরের বিপরীত দিকে হয় তাহলে কি, তখন তাদের আপেক্ষিক গতিবেগ যে দুটো আছে সেই দুটো যোগ হয়ে যাবে। আর এখানে যে দেখবে একটু কিলোমিটার পার আওয়ার থাকলে সবসময় কি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে, যখন টাইম বের করবে সেকেন্ডে বের করতে হবে। তো এইটা একটু ইউনিটটা খেয়াল রাখতে হবে যে কখন আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, কখন আমাদের মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হবে। তো একদম এসব অঙ্কে কিছুই নেই, জাস্ট একটু ফর্মুলাটা ফলো করলে তোমাদের অঙ্ক ইজিলি হয়ে যাবে। তো
তো দেখো আমাদের পরের সূত্রটা কি বলছে, যখন দুটি ট্রেন একই অভিমুখে যাত্রা করে তখন ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল হলো তাদের আপেক্ষিক গতিবেগ। মনে করো দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে, মনে করো যে শিয়ালদা অভিমুখে দুটি ট্রেন যাচ্ছে, যে একটা হচ্ছে কি দুটি ট্রেন তো তোমরা যারা শিয়ালদা তারা তো দেখেছো যে দুটো ট্রেন দেখাচ্ছে, একটা ট্রেন এই পার্টি দিয়ে যাচ্ছে আর একটা ট্রেন এই পার্টি, পাশাপাশি দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে। তো তখন কী হয়, তখন তাদের কী হয়, গতিবেগের বিয়োগফল হলেই তাদের আপেক্ষিক গতিবেগ। মনে করো হচ্ছে এটা কি, এটা হচ্ছে L1 দৈর্ঘ্যের একটা ট্রেন, এটা হচ্ছে L2 দৈর্ঘ্যের একটা ট্রেন, দুজনের অভিমুখ কি শিয়ালদার দিকে। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, দুজনের গতিবেগের অভিমুখ কি শিয়ালদা স্টেশনের দিকে। তো এটা হচ্ছে L2 দৈর্ঘ্যের, আর এর গতিবেগটা কি, গতিবেগ হচ্ছে S1, এর গতিবেগ হচ্ছে S2। তো যখন দুটো ট্রেনের গতিবেগের অভিমুখ একই দিকে হবে তখন টাইম বের করতে গেলে আমাদের কি করতে হবে, তখন এদের গতিবেগের বিয়োগফল হচ্ছে এদের আপেক্ষিক গতিবেগ। তাহলে টাইম কি হবে, আরেকটা জিনিস যে এই ট্রেনকে অতিক্রম করবে, তো কিভাবে অতিক্রম করবে, যদি এই ট্রেনের গতিবেগ এর থেকে বেশি হয়, যদি S1 যদি গ্রেটার দ্যান S2 হয়, তাহলে কি এই ট্রেনকে অতিক্রম করতে পারবে। যদি এর গতিবেগ এই ট্রেনের গতিবেগের থেকে বেশি হয় মানে S1 গ্রেটার দ্যান S2 হতে হবে। তখন আমাদের টাইমটা বের করতে গেলে কী হবে, টাইম বের করতে গেলে আমরা কী করবো, যে বলেছি একটি ট্রেন যখন অপর ট্রেনকে অতিক্রম করবে তখন তাদের দৈর্ঘ্যটা সব যোগ হয়ে যায় নিজেদের মধ্যে। তো ডিস্টেন্সটা কী হবে, L1 বাই L2। আর যে মুহূর্তে ক্রস করবে সেই টাইমটা বের করতে গেলে কী করতে হবে, এদের যে গতিবেগ, সেই গতিবেগের বিয়োগফলটা হচ্ছে এদের আপেক্ষিক গতিবেগ। তাহলে আমি কী ধরেছি এখানে, S1টা S2 এর থেকে বেশি মানটা, তাহলে S1 মাইনাস S2। তাহলে এটাই হচ্ছে ফর্মুলা, যখন দুটো ট্রেন একই অভিমুখে যাত্রা করবে তখন ট্রেনটি অপর ট্রেনকে অতিক্রম করার ফর্মুলা হচ্ছে এটাই। তো এই ফর্মুলা দিয়ে আমি নেক্সট অঙ্কটা দেখাবো। তো ফ্রেন্ডস দেখো আমাদের অঙ্কটা কি বলছে, যে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, একই অভিমুখে 20 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসা একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। তাহলে মনে করো এই ট্রেনটা কত বলেছে, এর হচ্ছে লেন্থটা বলেছে একই দৈর্ঘ্যে, তাহলে এটা যদি 250 মিটার হয়, এখানে বলেছে একই অভিমুখে 20 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসে একটি ট্রেনকে, সরি এখানে একটু ভুল হয়েছে। তো দেখো আমাদের বলছে কি 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, একই অভিমুখে 20 কিলোমিটার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যে। তাহলে দৈর্ঘ্যটা কি, দুটো ট্রেনের দৈর্ঘ্যটা সেম, প্রথম ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার, তো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা কি 250 মিটার। তাহলে এর স্পিডটা কত বলা আছে, প্রথম ট্রেনের স্পিডটা বলা আছে 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এর স্পিডটা কত, স্পিড বলা আছে S1 = 40 কিমি পার আওয়ার। এটা হচ্ছে কি 250 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এটা হচ্ছে 250 মিটার দৈর্ঘ্যের ট্রেন। তো এর স্পিডটা কত দেওয়া আছে, স্পিড S2 = কত, স্পিড দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। তো বলেছে কত সময়ে এই ট্রেনকে অতিক্রম করবে। তো দেখো সবসময় কি S1টা যদি বড় না হয় তো S2কে কিন্তু অতিক্রম করতে পারবে না। তো আমাদের কি বলেছে, যখন একই অভিমুখে তাদের হচ্ছে গতিবেগের অভিমুখটা একই দিকে হবে তখন এদের যে গতিবেগের বিয়োগফল হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ। সবসময় কি তাদের গতিবেগটা বিয়োগ হবে যখন তাদের অভিমুখটা একই দিকে হবে। তাহলে টাইম বের করতে গেলে আমাদের ফর্মুলা কী বলে দিয়েছিলাম, টাইম হচ্ছে কি এদের ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল হচ্ছে তাদের হচ্ছে ডিস্টেন্স। তো এখানে 250 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তো 250 + 250 হচ্ছে এদের ডিস্টেন্স, প্লাস হচ্ছে এদের স্পিডটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে, হ্যাঁ একই অভিমুখ যেহেতু, তাহলে কি হচ্ছে 40 - 20। তো এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, এদেরকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করব, টাইমের একক সেকেন্ড। তো আমি এই সাইডে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। তো 250 + 250 মানে কত, 500, আর এখানে কত থাকছে 20 × 5/18। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, এই শূন্যটা কাটলাম, 9 × 2 = 18, 5 আর 5 কেটে গেল, কি থাকছে 9। তাহলে হচ্ছে কি কত মিনিটে অতিক্রম করবে বলেছে। তাহলে হচ্ছে এটা কিন্তু আমাদের সেকেন্ডে বেরিয়েছে, তাহলে সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে যাব। তো সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে, সবসময় 60 দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা এই সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ দিলে কি আমাদের মিনিট চলে আসবে।
তো দেখো এখানে 9 সেকেন্ড তো হওয়ার কথা না, তো দাঁড়াও কিছু একটা ভুল হয়েছে। তো 250 প্লাস 250 তো এখানে 500 হবে। তো দেখো আমি আবার ভালো করে এখানে কাটাকাটিটা করে দেখাচ্ছি তোমাদের। তো টাইম ইকুয়াল টু কী হচ্ছে, টাইম ইকুয়াল টু 250 500 প্লাস 250 500 বাই হচ্ছে কি 20, যদি 40 থেকে 20 বাদ দিলে 20 থাকে, ইন্টু 5/18। তাহলে এই শূন্যটা দিয়ে এই শূন্যটাকে কাটলাম, 9 দুগুণে 18। তাহলে এখানে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, 5 10কে 50, 9টা পাল্টি খেয়ে উপরে গেল, তাহলে কত হচ্ছে 90। এটা কিন্তু সেকেন্ডে এসছে 90। আমাদের কি বলেছে কত মিনিটে অতিক্রম করবে, তাহলে 90 সেকেন্ড মানে কত, 1.1-2 মিনিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 1.1-2 মিনিটে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, আর তারপরে 30 সেকেন্ড মানে কত, হাফ মিনিট। তো 1.1-2 মিনিটে কি ট্রেনটি অপর ট্রেনকে অতিক্রম করবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো আমাদের পরের সূত্রটা বা থিওরেমটা, যখন ট্রেন একই দিকে চলমান কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন অতিক্রান্ত সময় নির্ণয় করবো আমরা কীভাবে। তো দেখো আমি কি বলেছিলাম, যখন ট্রেন কোনো ব্যক্তি বা কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন ট্রেনটি সবসময় কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর কি যেহেতু একই দিকে বলেছে তাহলে কি ট্রেনের স্পিড থেকে, ট্রেনের গতিবেগ থেকে ওই চলমান ব্যক্তির গতিবেগ সবসময় কি বিয়োগ হবে। তো এই ক্ষেত্রে টাইম বের করার ফর্মুলা দেখো, মনে করো ট্রেনটা কি, ট্রেনটা হচ্ছে এল দৈর্ঘ্যের ট্রেন, এল দৈর্ঘ্যের ট্রেন। এখানে একটা মনে করো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো এই ব্যক্তিকে অতিক্রম করবে। তো ট্রেনের স্পিডটা কত S1, আর এই ব্যক্তি কত S2 গতিবেগে চলছে। তো এদের গতিবেগের অভিমুখ কিন্তু একই দিকে, মনে করো এদের গতিবেগের অভিমুখ হচ্ছে কোথায়, দমদমের দিকে। তো ট্রেনটার গতিবেগ সবসময় বেশি হয়, তো ট্রেনটা ওই ব্যক্তিকে ক্রস করবে, সেই টাইমটা কত সময় ক্রস করবে, অতিক্রম করবে, সেই টাইমটা আমাদের নির্ণয় করতে হবে। তো ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন কি ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে এখানে ডিস্টেন্স কি এল। আর কি এবার দেখো, এবার বলেছে আমি তোমাদের আগেই দেখিয়েছি যে যখন কোনো মানে দুটো কোয়ান্টিটি বা দুটো রাশির যখন মানে এদের গতিবেগের অভিমুখ একই দিকে হয় তখন কি, তখন এদের গতিবেগটা কিন্তু বিয়োগ হয়ে যাবে। তো যেটা স্পিডটা বেশি, যার গতিবেগটা বেশি, তার থেকে কি যার গতিবেগটা কম সেটা কি বিয়োগ হবে। তো এখানে দেখো ট্রেনের গতিবেগ সবসময় অবভিয়াসলি বেশি হবে, তাহলে কি হবে স্পিডটা S1 মাইনাস S2। তো এই ক্ষেত্রে ট্রেনের অতিক্রম করতে সময় লাগবে কি T=L/S1 মাইনাস S2। তো এই টাইপের অঙ্ক আসলে জাস্ট তোমরা এই সূত্র ফলো করে করতে পারবে। তো দেখো আমাদের পরের সূত্রটা কি বলছে, যখন ট্রেন নির্দিষ্ট বেগে বিপরীত দিকে চলমান কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন অতিক্রান্ত সময় আমাদের নির্ণয় করতে হবে। তো মনে করেন এটা হচ্ছে ট্রেন, ট্রেনটা হচ্ছে কি এল দৈর্ঘ্যের ট্রেন, ট্রেনটার হচ্ছে গতিবেগ কি S1 লিখলাম, আর এখানে একটা হচ্ছে ব্যক্তি, এখানে ব্যক্তির গতিবেগ হচ্ছে S2। তো দেখো এদের গতিবেগের অভিমুখ কিন্তু বিপরীত দিকে, মনে করো ট্রেনটার অভিমুখ হচ্ছে বউবাজার, ট্রেনটা হচ্ছে বউবাজার, ট্রেনটার অভিমুখ। আর ব্যক্তিটার অভিমুখ কি, ব্যক্তিটার অভিমুখ হচ্ছে রাজাবাজার, রাজাবাজার। তো দেখো তখন যে মানে অভিমুখ যখন বিপরীত দিকে তখন একে অপরকে যখন অতিক্রম করবে তখন হচ্ছে আমাদের টাইমটা নির্ণয় করতে হবে। তো সবসময় কি ট্রেন যখন কোনো ব্যক্তি বা টেলিগ্রাফ পোস্টে অতিক্রম করে তখন কি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর যখন এদের গতিবেগের অভিমুখটা যখন বিপরীত দিকে, দেখো S1 আর S2 কিন্তু অভিমুখটা বিপরীত দিকে, তখন কি এদের গতিবেগ কি যোগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে টাইম কী হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স, ডিস্টেন্স কি ট্রেনের যে দৈর্ঘ্য সেটা L বাই হচ্ছে কি স্পিডটা কি S1 প্লাস S2, যেহেতু এদের অভিমুখটা কি একে অপরের বিপরীত দিকে, ট্রেনের অভিমুখ কি বউবাজার আর ব্যক্তিটির অভিমুখ কি রাজাবাজারের দিকে, তাহলে কি এদের স্পিডটা কী হয়ে যাবে, স্পিডটা যোগ হয়ে যাবে S1 প্লাস S2। তো এই ক্ষেত্রে তোমার অতিক্রান্ত সময় কী হয়ে যাবে, T=L/S1 প্লাস S2। তো ফ্রেন্ডস দেখো আমাদের অঙ্কটা কী বলছে, 227 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তো দেখো তোমাদের আমি যেভাবে দেখাচ্ছি আনএকাডেমিতে এইভাবে পুরো একদম চিত্র এঁকে কিন্তু দেখাবে না, দেখাবে কিনা জানি না, কিন্তু এতটা ভালোভাবে হয়তো বোঝাবে না। তো দেখো
তোমরা যারা আমাদের ভিডিওটা দেখবে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেননা আমরা যতটা সম্ভব পাচ্ছি, মানে আমাদের স্বল্প পুঁজিতে বা স্বল্প প্রয়াসে যতটুকু পাচ্ছি, আমাদের কিন্তু ওয়াইফাইয়ের কিন্তু অনেক সময় কিন্তু আমরা ওয়াইফাইয়ের বিল পে করতে পারি না, বা অনেককে কিন্তু রিকোয়েস্ট করে আমাদের ভিডিওগুলো আপলোড করতে হয়। তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, আমরা কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করছি। তো দেখো 227 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? 227 মিটার। তো দেখো আমাদের পেনে কিন্তু দাগ পড়ছে না, কালি কেনারও পয়সা নেই, এমন অবস্থা হয়েছে। তো দেখো 227 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এর স্পিডটা কত? 25 কিলোমিটার পার আওয়ার। স্পিড হচ্ছে কত? 25 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটা কি বিপরীত দিক থেকে আসা, বিপরীত দিকে ওই ব্যক্তিটার স্পিড কত? বিপরীত দিক থেকে আসা ব্যক্তিটার স্পিড হচ্ছে 2 কিমি পার আওয়ার। তাহলে বলছে ট্রেনটা কত সেকেন্ডে ওই ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে এর গতিবেগের অভিমুখ এই দিকে আর এর গতিবেগের অভিমুখ এই দিকে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম? টাইম বের করার ফর্মুলা। আর কোনো ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেনটি সবসময় নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো টাইম টি ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স, ট্রেনের দৈর্ঘ্য 270 বাই হচ্ছে কত? এদের গতিবেগটা যোগ হয়ে যাবে, এদের স্পিডটা যোগ হয়ে যাবে। তাহলে 25 প্লাস 2 মানে কত? 27। তো 27 কিমি পার আওয়ার। তো 27টাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে? 5/18। তাহলে এবার আমি কাটাকাটি করে নেব। তাহলে 270কে 27 দিয়ে যদি কাটি তাহলে কত বার? 10 বার যাবে। আর 10কে 5 দিয়ে গেলে কত হবে? 5 দুগুণে 10। তো 18টা পাল্টে গিয়ে উপরে গেলে তাহলে কত হচ্ছে? 36 সেকেন্ড। তাহলে দেখো 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে আসা 2 কিলোমিটার বেগে হেঁটে আসা ব্যক্তিকে 36 সেকেন্ডে অতিক্রম করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের দেখো চিত্র দেখে সব কিছু ধরে ধরে হাতে ধরে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এক্সামে থাকে, এই সূত্রটা দিয়ে যে অঙ্ক, এই টাইপের অঙ্ক থাকবে। আর এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, অনেকে কিন্তু এটা গুলিয়ে ফেলে। তো দেখো আমাদের নেক্সট থিওরেমটা কি বলছে? নির্দিষ্ট বেগে ধাবমান কোনো ট্রেন নির্দিষ্ট বেগে একই দিকে চলমান অপর একটি ট্রেনে এক যাত্রীকে অতিক্রম করার সময়, মনে করো দুটি ট্রেন পরস্পরের একই দিকে যাচ্ছে। এবারে মনে করো হচ্ছে নৈহাটি লোকাল, আর একদিকে আছে তোমার হচ্ছে বনগাঁ লোকাল। নৈহাটি লোকালটা চলছে 20 কিলোমিটার বেগে আর বনগাঁ লোকালটা চলছে 60 কিলোমিটার বেগে। এবারে নৈহাটি লোকালের ভিতরে যে যাত্রীটা আছে বনগাঁ লোকাল, ওই যাত্রীকে কত সেকেন্ডে অতিক্রম করবে আমরা সেটা শিখব। মনে করো এটা হচ্ছে বনগাঁ লোকাল, এটা হচ্ছে কি এল অন দৈর্ঘ্যের বনগাঁ লোকাল, এর গতিবেগ হচ্ছে এস অন। এবারে দেখো এবার কি বলছে? এবার হচ্ছে এটা হলো নৈহাটি লোকাল, এর গতিবেগ এর হচ্ছে সাপোজ এর লাগবে না, মনে করো এর ভিতরে একটা ব্যক্তি বসে আছে, তো বলছে কি যে একই দিকে এদের গতিবেগের অভিমুখ কিন্তু একই দিকে, এর গতিবেগ এই দিকে শিয়ালদা, এর গতিবেগও শিয়ালদা। তো দেখো যে এই ট্রেনের ভিতরে বসে থাকা একটি যাত্রীকে কত সময় অতিক্রম করবে। তাহলে মনে করো এই ট্রেনটির গতিবেগ যদি S2 হয়, তাহলে S2 ট্রেন হচ্ছে এই ট্রেনের গতিবেগ S2, তাহলে এই ট্রেনের ভিতরে যে ব্যক্তিটা বসে আছে তারও গতিবেগ কিন্তু S2 হবে। তাহলে দেখো এই ট্রেন যখন এই ট্রেনের ভিতরে বসে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন শুধুমাত্র ট্রেনটা কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেন কিন্তু এই যে ট্রেনটা, এই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে না, কেননা ট্রেনটা কি শুধুমাত্র এই ট্রেনের ভিতরে বসে থাকা কোনো এক ব্যক্তিকে অতিক্রম করছে। আর আমি কি বলেছি? কোনো ব্যক্তিকে যখন কোনো ট্রেন অতিক্রম করবে তখন শুধুমাত্র ট্রেনটি কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি অতিক্রান্ত সময়টা কী হবে? টাইম টি ইকুয়াল টু এই যে ট্রেনের দৈর্ঘ্য এল অন, এটাই হচ্ছে ডিস্টেন্স হয়ে যাবে এল অন বাই, যেহেতু এদের গতিবেগের অভিমুখটা একই দিকে, আর কি এই ট্রেনটা কি এস অনটা আমি এখানে বড় ধরেছি, কিন্তু এস অন গ্রেটার দ্যান S2, যেহেতু কি এই ট্রেনটা এই ব্যক্তিকে অতিক্রম করছে সেহেতু কি এস অন গতিবেগটা অবভিয়াসলি বড় হবে। তাহলে কি এদের রিলেটিভ স্পিডটা কী হবে? বিয়োগ হয়ে যাবে S1 মাইনাস S2। তাহলে এক্ষেত্রে টাইমটা কি এল অন বাই S1 মাইনাস S2। তো দেখো আমাদের আগেরটারই মতো একই সূত্র, যে নির্দিষ্ট বেগে ধাবমান কোনো ট্রেন নির্দিষ্ট বেগে আগে ছিল একই দিকে চলমান, এবার হচ্ছে বিপরীত দিকে চলমান অপর একটি ট্রেনে এক যাত্রীকে অতিক্রম করার সময়। তো মনে করো এটা হচ্ছে হাসনাবাদ লোকাল, তো এর হচ্ছে স্পিডটা কি? স্পিডটা হচ্ছে S1, এর লেন্থটা কি L, আর L অন। তো এই দিক থেকে বিপরীত দিক থেকে আসা এটা হচ্ছে কি কৃষ্ণনগর লোকাল। তো এর ভিতরে একটা যাত্রী বসে আছে,
এই যাত্রীকে যে ট্রেনটা অতিক্রম করবে সেই অতিক্রান্ত সময়, তাহলে এর অভিমুখটা এইদিকে, এর অভিমুখটা এইদিকে, আর এই ট্রেনের গতিবেগটা s2, আর এই ট্রেনের যে গতিবেগ সেই গতিবেগটা হবে কি ওই ব্যক্তির গতিবেগ। তাহলে কি এদের গতিবেগের অভিমুখ বিপরীত দিকে, আর যখন ট্রেনটি শুধুমাত্র ওই ব্যক্তিকে অতিক্রম করবে তখন কি ডিস্টেন্সটা কী হবে, এই ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে ডিস্টেন্স। আর যখন গতিবেগের অভিমুখটা বিপরীত দিকে হবে তখন এদের গতিবেগ কি পরস্পরের সঙ্গে যোগ হবে, রিলেটিভ স্পিডটা কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে টাইমটা কী হবে, অতিক্রান্ত সময় টাইম ইকুয়াল টু l1 বাই হচ্ছে s1 প্লাস s2। তাহলে অতিক্রান্ত সময় কি t ইকুয়াল টু l1 বাই s1 প্লাস s2। তো ফ্রেন্ডস দেখো, আমাদের এই যে সূত্রটা করলাম আগে সেই সূত্রটার দিয়ে এই অঙ্কটা হবে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসা, এদের গতিবেগ দেওয়া আছে 50 কিমি পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার ঘন্টা গতিবেগে এগিয়ে আসে। মানে দুটি ট্রেন বিপরীত দিক থেকে 40 কিলোমিটার পার আওয়ার আর কি 50 কিলোমিটার ঘন্টা গতিবেগে এগিয়ে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য, দেখো কি বলেছে আমাদের, কিন্তু এগুলো সবসময় ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়তে হবে, বিপরীত দিক থেকে বলেছে। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের ছবিটা এঁকে এঁকে বোঝাচ্ছি। এই ক্ষেত্রে টাইমটা কী ছিল, টাইম টি ইকুয়াল টু কী ছিল, l1 বা l বাই হচ্ছে কি, যেহেতু বিপরীত দিক থেকে সেহেতু কি এদের রিলেটিভ স্পিডটা কী হবে, যোগ হবে s1 প্লাস s2। কিন্তু এখানে টাইম দেওয়া আছে, l আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। মনে করো হচ্ছে প্রথম ট্রেনটা l দৈর্ঘ্যের ট্রেন, এর গতিবেগটা কি, গতিবেগ হচ্ছে s1, এর অভিমুখটা কি এই দিকে। আর দ্বিতীয় ট্রেনের ভিতরে এক যাত্রী বসে আছে, একজন যাত্রী আছে, এই ট্রেনের গতিবেগ কি s2। তো দেখো এর গতিবেগ এই দিকে। তো বলেছে কি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে এক যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে টাইমটা কি, টাইম হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ডে অতিক্রম করে। তবে এই প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা চেয়েছে। দেখো ট্রেন দুটো যখন একে অপরকে অতিক্রম করবে তখন এই ট্রেনটি কি সবসময় কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে না। এর যোগ মানে এই ট্রেনের দৈর্ঘ্যের সাথে এই ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে না, যেহেতু ট্রেনটা কী করছে, এই ট্রেনের ভিতরে বসে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে ডিস্টেন্সটা কী হয়ে যাবে, এই ট্রেনের যে দৈর্ঘ্য সেইটাই হচ্ছে ডিস্টেন্স হয়ে যাবে। আর এদের যে স্পিডটা দেওয়া আছে 50 কিলোমিটার ঘন্টা এবং 40 কিলোমিটার ঘন্টা, সেই দুটো কী হবে, সেই দুটো যোগ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের টাইমটা বলা আছে 4 সেকেন্ড, টাইমটা বলা আছে কি 4 সেকেন্ড, আর এল তো আমাদের বের করতে হবে। স্পিডটা কি 40 প্লাস 50, 40 প্লাস 50 মানে কি 90, এটা কি কিলোমিটার পার আওয়ারে আছে, আমাদেরকে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে। তাহলে আমাদের কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 5×18 90, তাহলে 5 × 5 = 25, 4 × 25 100, তাহলে এল ইকুয়াল টু কি 100 মিটার, এল ইকুয়াল টু কি 100 মিটার। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য কত, এল ইকুয়াল টু হচ্ছে 100 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের সূত্র বলেছি, আর সেই সূত্র দিয়ে যে অঙ্কগুলো হয় প্রত্যেকটা সূত্রের অঙ্ক দেখিয়েছি। তো তোমরা অঙ্কগুলো দেখবে, আর তো দেখলে যে বোর্ডে কী অবস্থা, আমাদের কিন্তু মানে কালি নেই, কালি কেনার সামর্থ্য হারিয়ে গেছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটা দেখবে আমাদের ভিডিওটাকে হচ্ছে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদেরকে একটু সাপোর্ট করো, পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো ফ্রেন্ডস সবাই ভিডিওটা দেখবে, তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।